আশ্বস্ত হবেন আমরা সেই ব্যবস্থাগুলো করছি। তবে তবে ব্যান্ড বেস বিএসএসও আমাদেরকে ভালো আপনার ডেটা দেয়। একই সাথে আমাদের প্রত্যেকটি অধিদপ্তর, আমি আজকে প্রাথমিক নিয়ে কথা বলবো। আমি যদি প্রাথমিকের কোনো কিছু বাদ পড়ে যায় আমার বক্তব্যে, তাহলে মাননীয় মন্ত্রী মহোদয় সেটা অ্যাড্রেস করবেন। আর বাকি অবভিয়াসলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আপনার মাদ্রাসা, টেকনিক্যাল সবকিছু মাননীয় মন্ত্রী মহোদয় অ্যাড্রেস করবেন। তো আমরা ডেটা নিয়ে কাজ করছি। একই সাথে আমাদের যতগুলো অধিদপ্তর আছে সবাই আজকে এখানে প্রেজেন্ট আছে, ন্যাপ আছে, ডিপিই আছে, বিএনএফই আছে, তাদেরও ডেটা কালেকশনের মেথোডলজিস আছে যার মাধ্যমে আমরা ডেটা নিয়ে থাকি। সো আমরা জানি আমাদের লার্নিং গ্যাপগুলো কতখানি, ইকুইটি গ্যাপগুলো কতখানি, এবং এগুলো বিগত দিনগুলোর প্রবলেম। আজকে আমি স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো যত অল্প সময়ের ভেতরে পারি, যেহেতু জিনিসগুলো এসেছে এবং একটু পরে আপনারা আলোচনা করবেন সলিউশন নিয়ে। আমাদের সরকার, এবারের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার এই জিনিসগুলো জেনে বুঝে এই গ্যাপগুলো ফিল করার জন্য আমরা কি করছি সেটা সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। একই সাথে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রেন্ড মিখাল বলেছেন ওনাদের কি কি কন্ট্রিবিউশন আছে আমাদের টেকনিক্যাল এডুকেশন সেক্টরে, এবং তার জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জিপিই ফান্ড সহ যত গ্রান্ট আমরা পাই, এই গ্রান্ট ডোনারদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমাদের সামনের দিকে আগানো অনেক মুশকিল হতে পারত। মিখাল বলেছেন এফেক্টিভ কোঅর্ডিনেশনের কথা। এফেক্টিভ কোঅর্ডিনেশন সকল অধিদপ্তর, সকল মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা করতে চেষ্টা করছি। প্রাইমারি অ্যান্ড ম্যাথে যত অধিদপ্তর আছে সবগুলোকে আমরা একত্রিত করেই কাজ করার ব্যবস্থা করছি, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আজকের চিফ গেস্ট, ওনার নেতৃত্বে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল, মাদ্রাসা সবার ভিতরে একটা স্ট্রিম লাইন হয়ে অ্যালাইনমেন্ট আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং আগামী দিনগুলোতে আরো শক্তভাবে আপনারা দেখবেন। ইউনিসেফের রানা ফ্লাওয়ার্স বেশ কিছু কথা বলেছেন, প্রবলেম আখ্যায়িত করেছেন, চাইল্ড ম্যারেজের প্রবলেম আখ্যায়িত করেছেন, যদিও এটা সেকেন্ডারিতে যে আমরা আরো বেশি দেখি, বাট সেগুলো কিভাবে আমরা অ্যাড্রেস করতে পারি সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। আপনারা শুনেছেন প্রাইমারিতে অ্যাড্রেস করবার জন্য যেন পেরেন্টসরা সন্তানদেরকে স্কুলমুখী আরো করেন। তাদের ওভারঅল খরচ যেটা এখানে উঠে এসেছে, যে আপনার খরচ কতখানি একটা ফ্যামিলির তার বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য, প্রাইমারিতে এই সব কিছু নামিয়ে নিয়ে আসে এবং ফ্যামিলিগুলোর জন্য আরো সহজতর করার জন্য কিন্তু অনেক ব্যবস্থা আমরা করেছি, ছোট করে সেগুলোও বলবো। রানা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, অ্যাকচুয়ালি আমাদেরকে মানে আমাদের সরকারকে, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্টের জন্য। আমি তাকে ধন্যবাদ জানাই আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। একই সাথে আজকে ইউনিসেফ থেকে রানা বলেছেন যে এডুকেশন ইজ টু বি এন ইনভেস্টমেন্ট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এডুকেশন ভিশনের প্রথম পার্টটাই হলো এডুকেশন দেশের জাতির সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, এবং সেই ইনভেস্টমেন্ট আমরা সঠিকভাবে যেন করতে পারি। আপনারা ইতিমধ্যে দেখেছেন 1.3, 1.4 থেকে এই 2026-27 বাজেটে আমরা 2%, 2% অফ জিডিপিতে আমরা অলরেডি চলে এসেছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী সকলকে আস্থা দিচ্ছেন যে আগামী 5 বছরে আমরা 5% অফ জিডিপি এটা রিচ করবো ইনশাআল্লাহ। টিচারদেরকে নিয়ে কথা হয়েছে, আর অনেক প্রবলেম নিয়ে কথা হয়েছে, আমি এক এক করে অল্প অল্প করে এই সেক্টরগুলো একটু ধরি। আমরা 5 বছর থেকে ইতিমধ্যে 6 বছরে যাচ্ছি। আমি জানি আপনারা অনেকেই কিন্ডারগার্টেনকে ধরবেন না, মানে প্রি প্রাইমারিকে ধরবেন না, কিন্তু প্রি প্রাইমারি আমরা আসলে এখন ফুল ফ্লেজেড দিতে চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি সকল স্কুলে প্রি প্রাইমারি আমরা দেওয়া শুরু করব, ইতিমধ্যে বেশ কিছু হাজার স্কুলে হচ্ছে। সো আমরা 6 ইয়ার্সে চলে যাচ্ছি। আমরাও চাই ভাই ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে, কিন্তু সেটা পর্যায়ক্রমে। সো কিভাবে করবো সেটা আগামী দিনগুলোতে আপনাদের সাথে আরো অনেক আলোচনা হবে। আপনারা বলেছেন এই যে হেভি রিলায়েন্স অন হাই স্টেক এক্সামিনেশনস, এটা যদিও আমার প্রাইমারির না, এটা নিয়ে আমি বড় কথা বলবো না। অনেক শিশুরা এখনো স্কুলের বাইরে আছে। এখানে 1.4 মিলিয়ন বোধহয় আখ্যায়িত করা হয়েছে, 6 to 10 year olds, মোর দেন এ মিলিয়ন। সেই কারণে এই মোর দেন এ মিলিয়ন যেন স্কুল সিস্টেমের বাইরে না থাকে, তার জন্য আমরা বেশ কিছু কার্যক্রমের ব্যবস্থা করেছি, যেগুলো এখন ইতিমধ্যে কিছু পাইলটিং চলছে, কিছু পাইলটিং আগামী 1-2 মাসের ভিতরে শুরু হয়ে যাবে। মানে আমাদের সরকারের 180 দিন পূর্ণ হবার আগেই সেই পাইলটিংগুলো শুরু হয়ে যাবে। মিড ডে মিল সম্বন্ধে আপনারা সকলে পরিচিত, এবং আজকে এখানে ইউনিসেফ সহ অনেকে আছেন যারা এই মিড ডে মিল তৈরি করতে আমাদের সরকারকে সহযোগিতা করেছেন।